এটা সবাই দেখতেছেন, এটা কি? এটা হচ্ছে ঝাঁকই। ঝাঁকই, এটা মাছ তো। ও মাই গড, মাছ না, অ্যাকচুয়ালি বল। এটা বল, হ্যাঁ। যাক, দেখতেছেন বল দুইটা মারছে। এটা সবাই চেনে, কারণ ঝাঁকই। ঝাঁকইটা আঙ্গেরে আসামের ভিতরে ফেমাস, এটা সবাই চেনে। এটা আর নতুন করে বলার কোনো কিছু নাই। ছিপ জালটা ভর দিম, কার আছে না? জাল ভর দিস, পাস না? দেখাবি যা, আমি হাতে ধরবো, যা দে, টান দে। কিছু আমি আছি, যা কার আসাস দে। লাহলে চাপা তো সাথে নেই, উঠে যাবো গা। কবরস্থানের পরে এসে যে কবরস্থান। দে, টান দে তুই। রাম ছাতিটা চাপা নেই, ছাতিটা চাপা না ধরে ইয়ে যাবো গা। দে গেলটানে দূরে, হ্যাঁ। উড়িস উড়িস, কত কষ্ট তোলা দিছি। উঠবো, শিওর উঠবো। হে শালার কপাল রে, এই যে জীবনে শিবজাল ভর্তি একটা মাছ ওর নেট পরে যে উঠছিল, আমার জন্য আর গেল গা। মেলাডি মাছ উঠছে অবস্থা। সি 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 ক পাইমে থেকে কি জানি কামড় দিল রে, একটা দূরে ধার উঠছে, পাইমে কি কামড় দিল জানি নাই। সিনের পাইদা লাভ নাই, খেতে আছে। যা যা যা, হিন্দে যা, তুই আগে আগে যা, আমি খালি ভিডিও করতে দিতে যাবো। মোবাইলটা ফালা দি। গুঞ্জা আছে নাকি পাটের হিন্দে? পাট গাড়ছিল না কি গাড়ছিল এটা? পাট মরে গেছে আবার আগে, ধার তো পুরো আসতেছে রে, মাছ পুরো বাজাবো না। বক টুরাল দেখে গেল গারে। কই কই হইলি, কই ধরুন, যা তাড়াতাড়ি যা। কই যাবো গা, যাবো গা, যাবো গা, যাবো গা। ইয়া ভালো ধার ছুটছে রে হিন্দে, মাছ উজাবো রে, মাছ ধরবো। এই হিন্দে উজাবো মাছ, কিছু একটা ধারকে দিছে রে। দেখছে মাছ আসুন ওই দিঘা দেখছে মাছ টাছ ধরা জানি যে ধার ছুটছে। তা দেখ পাসনি আছে মাছ এখন আসে আর বৃষ্টি পারি না। ওই যে হনে দেখ, ওই যে হনে আছে, হনে দেখিয়া কড়া চুরি করলি, কড়া চুরি করলি। দেখছি কিছু না, পানি টানি ধুইয়া দেখেনি অবস্থা কি হয়েছে। কালপাট দিছে, তার কোনো সিস্টেম নাই, অসিস্টেম। মানে কালপাট দেওয়া মানে বেকার, কোনো কাম নাই, ফায়দা নাই। ডোন্ট ফায়দা ব্রো, ডোন্ট ফায়দা ব্রো। কত সুন্দর একটা প্রকৃতি। শিবজালটা ভর দিয়ে আসলাম না, শিবজালটা ভর দিলে অবশ্য মাছ পাইতাম না। মধ্যে গিয়ে আবার ফাঁসি থুয়া রেখে গেছে এই জায়গা। হাঁসের বাচ্চা কিভাবে মাছ ধরেছে, আই থিঙ্ক ওই সাইড থেকে পানি এসে আছে এই জন্যে। আচ্ছা, পানির ধার পড়ছে ওই জায়গা, ওই যে পানির ধার। সরি, একটা অসুবিধা দেখবেন যে বৃষ্টি, আই রে বাপরে, বৃষ্টি চইলা আছে। বেশি একটা নাই বৃষ্টি, বাট মানে এত বাতাস, বাতাসের সাথে বৃষ্টির গতিটা বাড়ছে। তো আমাদের গ্রামে বা যারা শহরে থাকে বা গ্রামে থাকে, তাদের একটাই অসুবিধা, যেদিন বৃষ্টি নামে দেখেন রাস্তাঘাটের অবস্থা দেখেন, একটা পাও ফালান জানা এত, মানে পাও যদি আপনি অল্প কম বেশি হয় পড়া, তাহলে কিন্তু আপনি পড়ে যাবেন। বেশি রোদ উঠবে, গরমের জন্য হাঁটা যায় না, কারণ সবারই গরম করে। তারপরে আমাদের শহরে হেঁটে যাওয়া লাগে, গাড়ি পাওয়া যায় না, তাহলে বেশি গরম করে। ঠান্ডার সিজনে কি হয়, মাটিগুলো শুইখে বালু
মাটি ওরা শুয়ে হলে অবশ্যই ভালো হবে, রোদ থাকে যেহেতু 6 মাস বৃষ্টি হয় না ঠান্ডার সিজনে, তখন ভালো হয়। বালুর জন্য যাওয়া যায় না ঠান্ডার দিনে, বৃষ্টি দিন হলে রাস্তা খারাপ, কেদর ভেদরের জন্য যাওয়া যায় না, আর রোদ উঠলে গরমের জন্য যাওয়া যায় না। তাহলে আল্লাহর কাছে চাইবেন নাকি যে আমাকে বৃষ্টি দেন, রোদ দেন বা ঠান্ডা দেন, যেটা দিবে এটাই অসুবিধা। এই জন্য আল্লাহর কাছে আমার মতে এইটা চাওয়ার কোনো দরকার নাই, কারণ আল্লাহ যেটা ভালো সেটা দিবে। আল্লাহ তো সবসময় মানুষের ভালোটাই দেয়। দিন বৃষ্টি নামলে রাস্তাঘাটের অবস্থা একবার শেষ হয়ে গেছে, একদম শেষ। তো বৃষ্টি যেতেই থাক না কেন, আমি তো আমার নিয়ম, আমি এই পাহাড়ের মধ্যে যদি না আসি আমার একদমই ভালো লাগে না। এই যে মানুষ মাছ মারতেছে, মনে করতেছে যায় যায় দেখে আসি, তাও ভাবতেছি কি করা যায়।